ওকে, স্পিড কন্ট্রোল অফ ডিসি মোটর, এটা আজকে আলোচনা করব। তো এইটা কোথা থেকে শুরু হয় ব্যাপারটা, স্পিড কন্ট্রোল বলার আগে আমরা যে ডিসি মোটরের টর্ক ইকুয়েশন বার করেছিলাম সেইটা, এবং তার বাইরে আরেকটা জিনিস যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রথম কথা বলি, টর্ক ইকুয়েশন থেকে আমরা দেখেছিলাম যে আর্মেচার টর্কটা প্রপোর্শনাল টু কি হয়, আর্মেচার টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই ইন্টু আইএ হয়। এইটা আমরা আগের ভিডিওতে দেখেছি। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি যে জেনারেটরের ক্ষেত্রে যেটা ইজি ইএমএফ জেনারেটেড, সেটাকে আমরা মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ বলি, এবং সেটারও ফর্মুলাটা কি হয়, এইটা হয় পি আই জেড এন বাই 60 এ, যেখানে এনটা স্পিড ইন আরপিএম, জেডটা হচ্ছে আর্মেচার নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, ফাইটা হচ্ছে ফ্লাক্স পার পোল, পি হচ্ছে নাম্বার অফ পোল। এইটা আমরা দেখেছি। এবার এইটাতে যদি আমরা এখানটাকে একটু অন্যরকম ভাবে লিখি, মানে এন আর ইবির মধ্যে একটা রিলেশন হিসেবে লিখতে যাই, তাহলে এখানে কি দেখতে পাবো যে এনটা কি হয়ে যাবে, এনটা হয়ে যাবে ইবি বাই ফাইটা লিখলাম, আর বাকি ব্যাপারগুলো কি পড়ে থাকলো তাহলে 60 এ বাই পি জেড, এইটা থাকলো। এবার কোনো একটা পার্টিকুলার ডিসি মেশিনের জন্য 60 তো কনস্ট্যান্ট, এ হচ্ছে ওয়েভ উন্ড না ল্যাপ উন্ডের উপর ডিপেন্ড করে নাম্বার অফ প্যারালাল পাথ, আইদার 2 হবে অর না পি হবে। জেড হচ্ছে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, তাহলে নাম্বার অফ পোল, এগুলো সব ফিক্সড। তাহলে আমরা এটাকে এইরকম লিখতে পারি যে স্পিডটা প্রপোর্শনাল টু ইবি বাই ফাই, মানে এই পুরো ব্যাপারটাকে আমি কে হিসেবে ধরতে পারি, কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে এম ইজ প্রপোর্শনালিটি ইবি বাই ফাই। এখানে আমি ছবিটা এঁকেছি, আমরা আজকে শান্ট মোটরের ব্যাপারটাই আলোচনা করবো। তো আমি একটা শান্ট মোটরের ছবি এঁকেছি। কি হয়, আর্মেচারের সাথে শান্ট ফিল্ডটা প্যারালেলে থাকে। তাহলে কি হয়, বেসিক্যালি যে কারেন্টটা, লোড কারেন্টটা, সাপ্লাই ভোল্টেজ ভি, লোড কারেন্ট এল, আইএল। তাহলে কি হলো, কারেন্টটা দুটো ভাগ হলো। একটা ভাগ চলে গেল শান্টের দিকে, যেটা ফিল্ডটা তৈরি করে, ফাই তৈরি করবে। এই কারেন্টটা কি করবে, আইএসএইচ ফাই তৈরি করবে। আর আরেকটা কারেন্ট আর্মেচারে চলে গেল, যেটার জন্য কি হবে, মোটরটা ঘুরবে। এবং ভোল্টেজ ইকুয়েশনটা কি হয়, যে ভোল্টেজ দিয়েছি তার থেকে লস কত হলো, আইএ ইন্টু আর এ, আর্মেচার রেজিস্ট্যান্স আর এ আছে, তাহলে আইএ আর এ ভোল্টেজ ড্রপ হয়ে গেল, তাহলে যেটা পড়ে থাকলো দ্যাট ইজ ইবি, মানে ইবিটাকে ওভারকাম করেছে এই ভোল্টেজটা, তাহলে ইবিটা হয়ে যায় ভি মাইনাস আইএ আর এ। তাহলে আমি দুটো কম্বাইন করে, এটা জেনারিক কিন্তু যে কোনো মোটরের জন্যই, তাহলে আমি একটা ফর্মুলা বলতে পারি যে স্পিডটা প্রপোর্শনাল টু, আইদার আমি লিখতে পারি ইবি বাই ফাই, অথবা লিখতে পারি ভি মাইনাস আইআরএ বাই ফাই। এরকম একটা ইকুয়েশন আমার দাঁড়ালো। এবার এইখান থেকে আমরা স্পিড কন্ট্রোলের আলোচনাটা শুরু করব। কীরকম না, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা থেকে আমরা ভাববো যে স্পিড কন্ট্রোল কী কীভাবে করা সম্ভব। এবার শান্ট মোটর হোক, সিরিজ মোটর হোক, সব কিছুর জন্য এই ফর্মুলাটা কিন্তু পার্টিকুলার কোনো একটার জন্য না, এটা দুটোর জন্যই। তাহলে এবার এখান থেকে আমি এটাকে যদি ভাগ করে দিই, তাহলে কি পাই, দুটো ভাগে পাই। একটা ভাগ কি পাই, একটা পাচ্ছি আমি যে এন ইজ প্রপোর্শনাল টু ইবি, বা এটাকে আমি লিখতে পারি এন ইজ প্রপোর্শনাল টু টার্মিনাল ভোল্টেজ, অ্যাকচুয়ালি ভি মাইনাস আইআরএ, এইটা। আরেকটা হচ্ছে যে ই ইজ প্রপোর্শনাল, এন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফাই, মানে এন ইজ প্রপোর্শনাল টু 1/5। তার মানে কি, একটা হচ্ছে যে যদি ব্যাক ইএমএফ বা আর্মেচার ভোল্টেজ যদি আমার কি হয়, বাড়ে তাহলে স্পিড বাড়বে, যদি কমে স্পিড কমবে। আরেকটা হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়ে তাহলে স্পিড কমবে, আর যদি ম্যাগনেটিক ফ্লাক্স কমে যায় তাহলে স্পিড বেড়ে যাবে। এবার শান্ট মোটরের ক্ষেত্রে কি হয়, আইএসএইচটা, যে শান্ট ফিল্ড কারেন্ট আইএসএইচ, সেই আইএসএইচটা কি হয়, ফিক্সড। কারণ কি, এই পুরো ভোল্টেজটা এখানে আসছে, তাহলে আইএসএইচ কি হয়, আইএসএইচ ইজ ইকুয়াল টু ভি বাই আর এসএইচ, এইটা হয়ে যায়। তাহলে আইএসএইচটা কনস্ট্যান্ট হয়, তার ফলে ফিল্ডটাও কনস্ট্যান্ট হয়ে যায়। তার ফলে কি হয়, এই ফিল্ডটা যদি আমি এবার কমাতে পারি কোনোভাবে, তাহলে কি হবে, স্পিড বাড়বে। ফিল্ডটা বাড়ালে স্পিড কমবে। তো সেইগুলোর উপর ডিপেন্ড করে স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর দুটোভাবে হতে পারে। একটাকে আমরা বলবো যেখানে আমরা কি করব না, আমরা এই ফিল্ডটাকে কম বেশি করে স্পিডটাকে কমাবো বাড়াবো, সেইটাকে আমরা বলবো কি বলি, আমরা সেটাকে বলি আমরা ফ্লাক্স কন্ট্রোল মেথড।
ফ্লাক্স কন্ট্রোল মেথডে কি করা হয়, আমাদের টার্গেট থাকবে যে আমরা ফ্লাক্সটাকে কমাবো বা বাড়াবো, এবং ফ্লাক্সটা কমালে বাড়ালে স্পিডটা তার উল্টো হবে, ফ্লাক্স কমালে স্পিড বাড়বে, ফ্লাক্স বাড়ালে স্পিড কমবে। তো এই মেথডটাই কি করা হয়, এই মেথডটা খুবই ইজি। এই মেথডটাতে যেটা করব আমি সেটা হচ্ছে যে সামহাও আমি কি করব, ফ্লাক্সটাকে কম বেশি করার ব্যবস্থা করব। সেটা কি করে করা যেতে পারে, সেটা বাকি পোর্শনটা যেমন আছে তেমন থাকলো, আমি শুধু এই যে ফ্লাক্সটার পার্টটা আছে এই পার্টটাতে কি করব, এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, এটাকে আমি এইটা লাগিয়ে দিলাম, এটা আরএসএইচ যেমন আছে, মানে এই আরএসএইচ এর পার্টটাতে কি করলাম আমি এখানে একটা, এটাকে আমরা বলি শান্ট ফিল্ড রিওস্ট্যাট, এটাকে বলি শান্ট ফিল্ড রিওস্ট্যাট। এবার কি হলো ব্যাপারটা, আমার এই যে এখানে ভি ভোল্টেজটাই দেবো, এবার কি হয়ে গেল, এইখানে আইএল কারেন্টটা এলো, এই যে এখানে আইএও গেল, এই দিকে যে কারেন্টটা যাচ্ছিল আইএসএইচটা, আগে আরএসএইচ এর জন্য যে কারেন্টটা আইএসএইচ যেত, এখন এইটা যে এক্সট্রা লাগিয়ে দিয়েছি, এটাকে যদি আমি আর আর বলি, তাহলে এই রেজিস্ট্যান্সটার জন্য এখন যে কারেন্টটা হয়ে যাবে আইএসএইচ ড্যাশ যদি বলি, সেটা কত হয়ে যাবে, ভি ডিভাইডেড বাই আরএসএইচ প্লাস আর আর। তাহলে কি হবে, এই কারেন্ট আইএসএইচ কারেন্টটা কমে যাবে এইটার জন্য, এটা যত বাড়াবো আইএসএইচটা তত কমবে। তাহলে অটোমেটিক্যালি আইএসএইচ কমে যাবে। আবার আমরা কি জানি যে ফ্লাক্সটা ফাই ইজ প্রপোর্শনাল টু আইএসএইচ, তাহলে আইএসএইচ কমলে ফ্লাক্সটাও কমবে। তাহলে কি হচ্ছে যে আমি যখন এই রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেবো, তখন আমার কি হবে, এই পাথের রেজিস্ট্যান্স টোটাল বেড়ে যাবে, তাহলে কারেন্টটা কমে যাবে, কারেন্টটা কমে গেলে কি হবে, ফ্লাক্স কমে যাবে, আর ফ্লাক্স কমে গেলে কি হবে আমরা অলরেডি জানি স্পিড বাড়বে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি স্পিড ভার্সেস আর্মেচার কারেন্টের প্লটটা করি, মানে ফ্লাক্স কন্ট্রোল মেথডের জন্য কেমন হবে, এদিক বরাবর স্পিড নর্মালি কি হয়, স্পিড শান্ট মোটরে আমরা জানি যে শান্ট মোটরে ফ্লাক্স যেহেতু কনস্ট্যান্ট থাকে, সেই জন্য কি হয় স্পিড ভ্যারি খুব একটা হয় না, ফলে স্পিডটা কার্ভটা এরকম টাইপের হয়, অলমোস্ট প্যারালাল, একটু কমে খালি লোড বাড়লে বা আর্মেচার কারেন্টের সাথে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এই যাবে। এবার মানে এইটা যদি আমার বলি যে এইটা হচ্ছে আমার নর্মাল অবস্থায়, মানে উইদাউট আর আর, এটা হচ্ছে উইদাউট আর আর, উইদাউট আর আর রেজিস্ট্যান্স লাগাইনি, মানে নর্মাল অবস্থায় যেরকম থাকে। এবার যদি আর আরটা লাগাই এবং আর আরটা আস্তে আস্তে বাড়াই, তাহলে কি হবে, ফিল্ডটা যেহেতু আর আর এর সাথে ফিল্ডটা কমে যাবে, আর আর বাড়ালে ফিল্ডটা, তাহলে কি হবে, ফ্লাক্সটা যেহেতু কমে যাবে, সেহেতু এই ফ্লাক্সটা কমে গেলে কি হবে, স্পিডটা বেড়ে যাবে, ফলে এভারেজ স্পিডটা এর থেকে একটু বেশি থাকবে, কিন্তু আয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই, আর্মেচার কারেন্ট এইদিকে চলে যাবে, আর্মেচার কারেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, সেই জন্য প্যাটার্নটা একই থাকবে, শুধু কি হবে স্পিডটা আরো উপরের দিকে যাবে। মানে এইটা যদি নর্মাল কার্ভটা হয়, এটা হচ্ছে কি নর্মাল অবস্থার নর্মাল নর্মাল স্পিডটি, আর যখন আমি আর ফ্লাক্স কন্ট্রোল লাগাবো তখন এইখানে হয়ে যাবে, মানে এটা হচ্ছে উইথ ফ্লাক্স কন্ট্রোল, মানে উইথ আর আর, যে রিওস্টেটটা ফিল্ড কন্ট্রোল রিওস্টেটটা লাগিয়েছি শান্ট ফিল্ড রিওস্টেট, সেইটা রেজিস্ট্যান্সটা লাগানোর পর এটা। এবার এই ব্যাপারটাতে আমরা এই যে প্রসেসটা করলাম, এটাতে কি হবে, যাই স্পিড পাবো, রেজিস্ট্যান্স যদি যাই লাগাবো, যখন রেজিস্ট্যান্স জিরো তখন হচ্ছে নর্মাল কার্ভটা পাবো। এবার রেজিস্ট্যান্স আমি যাই লাগাবো কি হবে, স্পিড কিন্তু ওপরের দিকে যাবে, নিচে নামবে না। ফলে এই মেথডটা ব্যবহার করলে যেটা একটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এটাতে যে স্পিড কন্ট্রোল হয় সেটাতে কিন্তু স্পিড সবসময় নর্মালের থেকে বেশি, মানে স্পিড গ্রেটার দেন নর্মাল স্পিড হয়। এটাতে কিন্তু স্পিড তার থেকে নিচে কম স্পিড করা যায় না, সবসময় যে স্পিড আছে তার থেকে উপরের দিকের স্পিড হয়। আর এটাতে আরেকটা কি, এটার এবার অ্যাডভান্টেজ কি আছে, এটার এই প্রসেসটার যেসব অ্যাডভান্টেজগুলো আছে তার মধ্যে হচ্ছে দু একটা বলি। একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এটাতে খুবই ইজি, প্রসেসটা কিচ্ছু করতে হয় না, ফিল্ড সার্কিটে একটা ইজি অ্যান্ড কনভেনিয়েন্ট, ইজি অ্যান্ড কনভেনিয়েন্ট। তাহলে এটাতে কি হচ্ছে, এই প্রসেসটাই আমাকে খুব একটা বেশি ইয়ে করতে হচ্ছে না, যেহেতু এটাতে মাত্র একটা রেজিস্ট্যান্স রিওস্টেটকে লাগাতে হচ্ছে ফিল্ড সার্কিটের সাথে, ফলে এটাতে কিন্তু খুবই ইজি এবং কোনো কস্ট ইফেক্টিভ। সেকেন্ড একটা সুবিধা যেটা এটাতে আছে সেটা হচ্ছে এটা ইনএফেক্টিভ, ইনএক্সপেন্সিভ তো বললাম। আর আরেকটা হচ্ছে যে এটাতে যেহেতু পাওয়ার কস্ট মানে পাওয়ার লস খুব কম হয়, কারণ এই রেজিস্ট্যান্সটা আমি
ফিল্ড সার্কিটে লাগাচ্ছি, আর নর্মালি ফিল্ড সার্কিটে কারেন্ট খুব কম হয়, ফলে এই আর আর এর জন্য যে পাওয়ার লস মানে আই স্কোয়ার আর লসটা হবে সেইটাও খুব কম হবে, তাহলে লেস লস বা ওয়েস্টেজ বলতে পারি, লেস ওয়েস্টেজ অফ এনার্জি এটা। আর আরেকটা হচ্ছে যে এই যে স্পিড কন্ট্রোলটা হবে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ লোড অন দ্য মেশিন, মানে আই এর সাথে এটা ডিপেন্ডেন্ট নয়, তাহলে এটা হচ্ছে থার্ডটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ লোড, ইন্ডিপেন্ডেন্ট অফ লোড ওর লোড কারেন্ট, লোডের জন্য লোড কারেন্ট হবে, তো এটার উপর ডিপেন্ড করবে না। এইটা হচ্ছে এগুলো অ্যাডভান্টেজ। আর এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা বড় আমরা অলরেডি জেনেছি, সেটা হচ্ছে যে এটা সবসময় যে স্পিডটা স্পিড হায়ার দেন স্পিড গ্রেটার দেন নর্মাল স্পিড, এর নিচের স্পিডে কিন্তু আমরা ভ্যারি করতে পারি না। এই প্রসেসটাতে আমরা এর থেকে সবসময় উপরের স্পিডগুলো করতে পারবো, নিচের কমের স্পিডগুলো করা যাবে না। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আর আর এর ভ্যালুটা ইনডেফিনিটলি কমাতে পারি না, মানে আর আর কি আর আর এর ভ্যালু বাড়িয়ে যাচ্ছে, কারেন্ট কমে যাচ্ছে, তাহলে ফিল্ড কমে যাচ্ছে, স্পিড বাড়ছে, কিন্তু কতক্ষণ অবধি বাড়াতে পারি, একটা সার্টেন লিমিট আছে, কারণ আর আর এর ভ্যালু বাড়াতে বাড়াতে একটা সময় প্রচুর বাড়িয়ে দিলে কি হবে, একদম ফিল্ডটা উইক হয়ে যাবে। যখন যখন প্রচণ্ড উইক ফিল্ড হয়ে যাবে তখন কি হয়েছে, তখন এটা কম্পিটিশনের প্রবলেম হয়ে যায়, ফলে কি বলে ফিল্ড প্রচণ্ড, ফিল্ড যদি প্রচণ্ড কমে যায়, ফিল্ড ভেরি উইক যদি হয়ে যায়, তাহলে যেটা সেটা কি হয়, সেটার জন্য কম্যুটেশনটা পুয়ার হয়ে যায়, কম্যুটেশন পুয়ার, ভেরি পুয়ার কম্যুটেশন হয়। তো এটা একটা বড় এর একটা অসুবিধার জায়গা রয়েছে। এবার আমরা যেটাতে দেখব সেটা হচ্ছে যে আরেকটা পদ্ধতি, ফ্লাক্স কন্ট্রোল হয়ে গেল, আরেকটাকে বলা হয় আর্মেচার কন্ট্রোল। আর্মেচার কন্ট্রোল, যেখানে আমরা ইবিটাকে কন্ট্রোল করব। আর্মেচার কন্ট্রোল মেথডে কি করতে হবে, আর্মেচার কন্ট্রোল মেথডটা খুবই ইজি হবে, সেখানেও একটা কি করবো আমরা, সেখানে এই উপরের জিনিসটাকে দেখবো, যে যেখানে বলেছি আমি এন ইজ প্রপোর্শনাল টু ভি মাইনাস আই আর, এখানে এই আর এর সাথে আর্মেচারের সাথে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগাবো, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি কন্ট্রোলার রেজিস্ট্যান্স। মানে সেটার ক্ষেত্রে ছবিটা কেমন দেখতে হয়ে যাবে, সেটার ক্ষেত্রে ছবিটা হয়ে যাবে অনেকটা এইরকম টাইপের, যে এখানে যেমন আছে ফিল্ডে আমার এইটা থাকলো, ফিল্ডেরটা থাকলো, এখানে ভোল্টেজ দিচ্ছি, আর আমি কি করব এখানে, এবার এই পুরো কারেন্টটা ডাইরেক্ট ঢোকাবো না, তার বদলে কি হবে, এখানে আমি একটা রিওস্টেট লাগিয়ে রেখেছি, এখানে রিওস্টেট লাগিয়ে রেখে সেই রিওস্টেটের একটা এখানে পয়েন্ট মাঝখান থেকে একটা পয়েন্ট বার করে সেখানে আর্মেচার কারেন্টটাকে ঢোকাচ্ছি। তাহলে এখানে আমি সাপ্লাই ভোল্টেজ অ্যাজ ইট ইজ ভি আছে, এখানে যে লাইন কারেন্টটা আইএল আছে সেইটা থেকে কি হবে, এই দিক দিয়ে যখন এখানে কারেন্টটা ঢুকবে সেইটা আইএটা ঢুকবে, এবং এই আইএটা কি হবে, এই যে এখানে রেজিস্ট্যান্স ভ্যালুটা, এইটাকে আমরা বলছি যে আর সি, মানে কন্ট্রোলার রেজিস্ট্যান্স। এইটাকে বলছি কি বলছি, এটা হচ্ছে কন্ট্রোলার রেজিস্ট্যান্স, কন্ট্রোলার রেজিস্ট্যান্স। এইটা কি করব, এইটা যখন আমি সার্কিটের প্যারালালে দিয়ে দেব তখন কি হয়ে যাবে, এখন আমার তাহলে ইবি এনটা, ইবিটা এইটাই তো ইবি, তাহলে এনটা কি হয়ে যাবে, এখন প্রপোর্শনাল টু ভি মাইনাস আই এ ইন্টু আর এ প্লাস আর সি হয়ে গেল। তাহলে কি হলো, কমে গেল। তাহলে কি হলো, এই আরসি যত আমি বাড়াবো তত ইফেক্টিভ ভোল্টেজটা ভি মাইনাস এটা, তাহলে ইফেক্টিভ ভোল্টেজটা কমবে, তাহলে স্পিড কমবে, তো এটা যত কমাতে থাকবে স্পিড কমবে। আর যখন আরসি ইজ জিরো, আরসি যখন জিরো মানে কোনো রেজিস্ট্যান্স নেই, তখন সেটা কি হচ্ছে, তখন হচ্ছে নর্মাল স্পিড, সেইটা হচ্ছে নর্মাল স্পিড, মানে আরসি জিরোতে নর্মাল স্পিড। এবার আরসি যত বাড়াবো তত কি হবে, আর্মেচারের ভোল্টেজটা কমে যাবে, ভোল্টেজ অ্যাক্রস দ্য আর্মেচার, ফলে স্পিড কমতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা অলওয়েজ কি হবে, নর্মাল স্পিড অথবা তার থেকে কম স্পিড পাবো, আগেরটাই নর্মাল স্পিড অথবা তার থেকে বেশি পাচ্ছিলাম, তাহলে এখানে কি হলো, স্পিড অলওয়েজ লেস দেন নর্মাল স্পিড, এইটা হচ্ছে এখানে আলাদা ওর থেকে, আগের থেকে স্পিড সবসময় এর থেকে কমে পাবো। এটার ক্ষেত্রে এবার যদি আমরা প্লটটা দেখে নিই ছোট্ট করে, প্লটটা কেমন হবে, এটার ক্ষেত্রে প্লটটা হবে এইদিকে বরাবর আগের মতোই আয়ে যদি রাখি, এইদিকে যদি স্পিডটাকে রাখি, তাহলে প্লটটা কেমন হবে, এটা নর্মাল স্পিডের প্লটটা কেমন ছিল এইরকম, এটার ক্ষেত্রে এবার প্লটটা হয়ে যাবে এরকম হয়ে যাবে, মানে উপরেরটা হচ্ছে আরসি জিরোর প্লটটা, আরসি ইজিক্যাল টু জিরো মানে নর্মাল স্পিডের প্লট, এটা হচ্ছে নর্মাল স্পিড। এবার যখন আরসি লাগাবো তখন কি হবে, এটা হচ্ছে প্লট উইথ আরসি, প্লট উইথ আরসি।
মানে আরসি যখন একটা পজিটিভ ভ্যালু থাকবে, কোনো একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, তখন কেন স্পিডটা আস্তে আস্তে এরকমভাবে কমবে? এটার পিছনে কারণ হচ্ছে যে যত আরসি বেশি ভ্যালু হবে তত আইসি ইন্টু আরসি ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে, ফলে কি হবে, ভোল্টেজ ড্রপ বেড়ে যাওয়াতে ব্যাক ইএমএফটা বা ভোল্টেজ ইবিটা, এইটা টোটাল ব্যাপারটা ভি মাইনাস আই ইন্টু আর আরসিটা কমে যাবে, ইবিটা কমে যাবে, তার ফলে স্পিডটা কমে যাবে, ফলে প্লটটা এরকম টাইপের হয়ে যাবে। এবার এই ব্যাপারটা বেশ কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেরকম এটাতে অনেক বেশি পাওয়ার লস হবে। ডিসঅ্যাডভান্টেজ একটা হচ্ছে অনেক বেশি পাওয়ার লস হবে, কারণ পুরো লোড কারেন্টটা, কারেন্টটা ওর মধ্যে যাবে আরসির মধ্যে, ফলে আরসির ভ্যালু বেশি হয়ে গেলে কি হবে, আই স্কোয়ার ইন্টু আরসি, অনেকটা পাওয়ার লস হবে। আগের ক্ষেত্রে কারেন্টের অ্যামাউন্ট অনেক কম ছিল, এখানে কারেন্ট অনেক বেশি, তাহলে অনেকটা কারেন্ট লস হয়ে যাবে। আর একটা বড় যেটা, এটার জন্য স্পিড রেগুলেশনটা খুবই খারাপ হয়, স্পিড রেগুলেশনও খারাপ, রেগুলেশন ব্যাড বা বলবো পুয়ার। আর এটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে কি হয়, যত আমরা এটাতে কি হয়, স্পিডের সাথে লোডের ভেরিয়েশনটা অনেক বেশি হয়, কারণ স্পিড একটু যদি আমরা একটু যদি লোড বেড়ে যায় তাহলে কি হবে, আইএটা ভ্যারি করে যায়, আইএটা বেড়ে গেলে কি হবে, আইএ আসছে ড্রপটা বেড়ে যাবে, তখন আবার সেটার জন্য আবার স্পিডটা কমে যাবে, ফলে একটা হিউজ ভেরিয়েশন হয়, যেটার জন্য বললাম যে রেগুলেশনটা খুব খারাপ হয়। আর এর একটাই সেই কারণে এতগুলো বলার কারণ হচ্ছে যে এইসব অসুবিধাগুলোর জন্য জেনারেলি এই পদ্ধতিটা আর্মেচার কন্ট্রোলটা কিন্তু শান্ট মোটরের ক্ষেত্রে লাগানো হয় না, এটা বেসিক্যালি সিরিজ মোটরে ইউজ করা হয়। আমরা যখন সিরিজ মোটরের স্পিড কন্ট্রোল দেখব, তখন দেখব যে আর্মেচার কন্ট্রোল মেনলি, আর্মেচার কন্ট্রোলটা বেসিক্যালি ভালো কাজে আসে হচ্ছে ডিসি সিরিজ মোটরে, সিরিজ মোটরের স্পিড কন্ট্রোলে এটা খুব কাজে আসে। তো আমরা যখন সিরিজ মোটরেরটা নেক্সট ভিডিওতে দেখব তখন এটা দেখব আমরা। কিন্তু মেনলি আমাদের শান্ট মোটরের ক্ষেত্রে আমরা ফ্লাক্স কন্ট্রোলটাকে কাজে লাগানো হয় ভালো করে। এবার সিরিজ মোটরটা নেক্সট ভিডিওতে আমরা দেখব। থ্যাংক ইউ।